আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার আগে শেষ পর্যায়ের ভোট প্রচারে বিভিন্ন দলের প্রার্থীরা নেমে পড়েছে, বাদ নেই বিজেপিও। সোমবার রাত্রিবেলায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জনসংযোগে আসেন বর্ধমান স্টেশন সংলগ্ন সবজি বাজারে এবং মাছ বাজারে। সবজি বাজার এবং মাছ বাজারে বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বলেন। বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন, তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে স্টেশনের কাছে যে বাজার আছে, সবজি বাজার বসে, টিএমসি কে পয়সা দিয়ে ওদের বসতে হয়। সন্ধ্যাবেলা বহু লোক আসেন ওখানে, বাড়ি ফেরতা সবাই সবজি নিয়ে যান। আমাদের মনে হলো যে যারা গ্রাম থেকে আসেন এই ধরনের সবজি বিক্রি করেন, একবার দেখা করি। এই আজকে এসলাম, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, জিনিসপত্রের দরদাম কিরকম আছে জানার চেষ্টা করলাম। ব্যাস, জনসম্পর্কে কার্যক্রম আর কি। এখন আর দিচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে, আর দেবেও না। সাধারণ কি অসাধারণ বোঝা যাবে তো। সন্দেশখালিতে কিরকম সাধারণ লোক যেমন জুতো নিয়ে তাড়া করেছে, মন্ত্রীরা উঠতে পারেনি, তো সাধারণ লোক যেদিন ঠেঙাবে না সেদিন বুঝতে পারে সাধারণ। অনেক কিছু ফাঁস হচ্ছে, এই চালাকি করে কে পয়সা দিচ্ছে, কে চালাকি করছে সেটা সময়ই বলবে। যেমন বহুবার থাপ্পড় খেতে হয়েছে কোর্টে গিয়ে, সব মিথ্যাচার করেছেন। অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে। বাংলার লোকই মানছেন, উনি কেন মানবেন? পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।